আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বলছেন তারেক রহমান। এদিকে সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো সার্জিসের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল। অন্তর্বর্তী সরকার নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে সসম্মানের সঙ্গে বিদায় নেবে, আশা মঈন খানের। এবং সর্বশেষ জানাবো শাপলা চত্বর গণহত্যার সমর্থক শাহবাগীদের বিচার করতে হবে বলছেন হেফাজত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলছেন তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন নিয়ে চালবাহানা শুরু করেছেন অভিযোগ করে তারেক রহমান বলেন, জনগণের রায়কে বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রেখে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা আবারও বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান বলেন, যে কোনো দলে তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিতামূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার বা বেশি সংস্কার অভিনয় আবর্তনে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। জনগণ বিশ্বাস করতে শুরু করেছেন সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে, যোগ দেন তিনি। তরুণ প্রজন্মের ভাইদের ও দেশবাসীদের আগামী জাতীয় নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা প্রতিনিধিত্ব হবে, সেটা জাতীয় নির্বাচনে ভোট দিয়ে আপনারাই নির্বাচিত করুন। বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন, কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা তার পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তরুণদের অংশগ্রহণ থাকবে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। অন্তত সুকৌশল ঐক্যে ফাটল ধরার চেষ্টা চলছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন ও তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছরে যা লুটপাট করেছে তার থেকেও বেশি সম্পদ লুট করেছে আওয়ামী লীগ। তারা 30 লাখ কোটি টাকা পাচার করেছে, 4 লাখ কোটি টাকার খেলাপি ঋণ, বিদ্যুৎ ও ব্যাংক খাত লুটপাট চালিয়েছে। ব্যাংক থেকে যত টাকা লুট করেছে তা দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, তারা গণতন্ত্র হত্যাকারী। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি তারা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছি। আসলে যারা আমাদের অন্তরায় মনে করেন তারা এসব বলে। সার্জিসের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালতের অবমাননার অভিযোগ দাখিল করেছেন মোহাম্মদ জসিম-উদ্দিন নামের এক আইনজীবী। উচ্চ আদালত সম্পর্কে সার্জিসের দেওয়া স্ট্যাটাস মর্যাদাহানিকর এবং অবমাননার উল্লেখ করে দেওয়া নোটিশের জবাব না পেয়ে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী জসিম-উদ্দিন। গত 22শে মে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট। এদিন সকালে বিচারপতি মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী ও বিচারপতি দেবশিস রায় চৌধুরী হাইকোর্টের বেঞ্চে আদেশ দেয়। ওই দিন সকাল 11টা49 সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন,
মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? সাজিশের এই ফেসবুক পোস্টের পরেই তাকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। এছাড়া সংবাদ সম্মেলন করে 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে সসম্মানের সঙ্গে বিদায় নেবে, আশা মঈন খানের। সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্যে দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতার হস্তান্তর করে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। মঈন খান বলেন, সরকারকে সহযোগিতা দেব, আশা করি তারা সফল হবে। নির্বাচন জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে সসম্মানের সঙ্গে বিদায় নেবেন তারা। সমাবেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ চেয়েছে বিএনপি। যতদিন গণতন্ত্র চাওয়া অপরাধ হয় তবে তা বরাবরই করবে বিএনপি আশা করে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এই সরকার ইশরাকের শপথ পড়াবে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। এই সময় শেখ হাসিনাকে রাজনৈতিক শত্রু বলে উল্লেখ করে সালাউদ্দিন আরও বলেন, স্বৈরাচারের যেন আর উদ্ধার না হয় সে রাষ্ট্র ব্যবস্থা ও সংবিধান চায় বিএনপি। আর দেশের একমাত্র রাজনৈতিক শত্রু শেখ হাসিনা। এর আগে সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ। এতে করে তরুণদের সমাবেশে পরিণত হয় মহাসমাবেশ। সরেজমিনে দেখা যায় রাজনৈতিক মৌচাক থেকে শক্তিনগর, কাকরাইল থেকে নয়াপল্টন, মৎস্য ভবন থেকে কাকরাইল, মসজিদের সামনে হতে নয়াপল্টন, পল্টন থেকে ক্লাউড ভবনের সামনে হয়ে নয়াপল্টন, শাহজাদপুর বাস স্ট্যান্ড থেকে ফকিরামুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়ক বিএনপিদের নেতাকর্মীদের পদচারণার জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা বিভাগের জেলা ছাড়াও বিভিন্ন স্থান থেকে সমাবেশে যোগদান যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মূলত ঢাকা, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ নিয়ে আজকে সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশে আগত তরুণ নেতাকর্মীদের বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনার বদ্ধপরিকর তারা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে তালবাহানা বন্ধ করার আহ্বান তাদের। শাপলা চত্বরের গণহত্যার সমর্থন, শাহবাগীদের বিচার করতে হবে বলছে হেফাজত। শাহবাগীদের চক্রান্তের বিরুদ্ধে জুলাই ছাত্র জনতাকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী। বিবৃতিতে তিনি বলেন, 2013 সালে ইন্ডিয়ার মদকে শাহবাগে ইসলাম বিরোধীদের গণশত্রুরা বাংলাদেশের সার্বভৌমত্ব ও ন্যায় বিচারকে ধ্বংস করে ফ্যাসিস্টবাদী কায়েমে একত্র হয়েছিল। সেই শাহবাগ ঘিরে অধিপত্যবাদী ইন্ডিয়া আগ্রহী চক্রান্ত নস্যাৎ করে দেয় হেফাজত ইসলাম। এর চরম মূল্য হিসেবে হেফাজতের 5ই মে শাহবাগ গণজমায়েতের রাতের আধারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় শাপলা চত্বরে তাহাজ্জুদার রাসূল প্রেমিক নিরীহ তৌহিদ জনতার ওপর। সেই রাষ্ট্রীয় হত্যা লীলার সমর্থন ও উস্কানি দিয়েছিলেন একদল ফ্যাসিস্ট শাহবাগী বাম ও উগ্র সেকুলার গোষ্ঠী। ইন্ডিয়ার কিরণ ও শাপলার গণহত্যার সমর্থক সেই শাহবাগীদের আজ বিচার করতে হবে। তিনি আরও বলেন, শাপলা চত্বর প্রতিরোধের চেতনা অনুপ্রাণিত তৌহিদ জনতা 24 গণ অভ্যুত্থানে বিরোচিত ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ ও ভারতীয় বয়ানে কথা বললে দেশবাসীর কাছে প্রত্যাখ্যান হবে। সুতরাং এইসব আওয়ামী লীগ ফ্যাসিস্টবাদের ভাষা ব্যবহার করা থেকে তাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ইসলাম বিরোধী ফ্যাসিস্ট শাহবাগীরা ন্যায় বিচারের আজন্ম শত্রু। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।